ইতিমধ্যে অনেকেই দেখে নিয়েছেন যে আমি স্বপ্ন থেকে ভাইরাল গরুর মাংস কিনে নিয়ে এসেছিলাম। ওই দিন বাসায় আসতে আসতে একটু রাতই হয়ে গিয়েছিল, কারণ আমরা স্বপ্ন থেকে বের হয়ে আবার একটু বাজারেও গিয়েছিলাম। বাজারে হচ্ছে আমার একটু কাজ ছিল, তাই সব কাজ বাজ কমপ্লিট করতে করতে রাত যেহেতু হয়ে গেছে, তাই হচ্ছে ওই দিন আর মাংস রান্না করে নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। দুইটা প্যাকেজে যে পরিমাণ মাংস ছিল সেটা হচ্ছে আমাদের এক বেলাতেই শেষ হয়ে যায়। তারপর অনেক ইচ্ছে ছিল যে স্বপ্নের এই প্যাকেজটি কিরকম তা দেখবো, এর জন্যই হচ্ছে আমি স্বপ্নতে গিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিব। রান্না শুরু করার জন্য আমি প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এটা তো অনেক বরফ হয়ে গেছে, তাই বরফ ছাড়ানোর জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। রান্না করতে গিয়ে দেখি রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তাই শাশুড়ি মাকে বললাম রসুনের কোয়াগুলো একটু পরিষ্কার করে দিতে, আমি এখন এগুলো ব্লেন্ডার করে নিব। কাজের ফাঁকে আমি রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর আমি একটু বাসার নিচেও গিয়েছিলাম সকালবেলা, কারণ আমাদের বাসায় হচ্ছে পেঁয়াজটা কমে গিয়েছিল, অল্প কয়েকটা ছিল, তাই আবার গিয়েছিলাম পেঁয়াজ কিনতে। আর এখানে আমি 2 কেজি পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজের যা দাম এখন 120 টাকা করে কেজি নিয়েছে পেঁয়াজগুলো। আর এখানে এত চেষ্টা করেও হচ্ছে আমি খুলতে পারছিলাম না পলিথিন, যাক অবশেষে খুলতে পারলাম, কারণ আমার এক হাতে হচ্ছে মোবাইল, আরেক হাত দিয়ে হচ্ছে আমি পলিথিনের গিট খুলছিলাম। পেঁয়াজ আনতে গিয়ে রসুনও নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম রসুনের দাম কেমন, তারপর আবার রসুনও নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি 2 ধরনের রসুন নিয়েছি আজকে। একটা হচ্ছে এরকম কোয়া করা রসুন, আর একগুলো হচ্ছে আর যে ইন্ডিয়ান আস্ত বড় বড় থাকে সেগুলা, কারণ কোয়াগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করব, আর বড়গুলো হচ্ছে শাক কিংবা ডাল বাগার দেওয়ার সময় দিব। আর এই কোনায় দেখেন এইসব কাপড়ের গাঁটটি বের করে রেখেছি, কারণ শীতের কাপড় চাপড় ধোয়া শুরু করব, কারণ শীত পড়ে গেছে একদম। আর ট্রলিগুলো বের করে ফেলবো, সামনে হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে আমার বাপের বাড়িতে, আর ট্রলিগুলো তাই ধুয়ে নিব কাপড় চোপড় নেওয়ার জন্য। শীতে যেহেতু বেড়াতে গেলে অনেক কাপড় চোপড় লাগে, তাই হচ্ছে এবার বড় ব্যাগ নিয়ে যেতে হবে, এই জন্য হচ্ছে আমি ট্রলি বের করে ফেলেছি। আর এখানে আলুগুলো হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই আলুগুলো কিন্তু মাংসের সাথে দিয়েছিল। মাংস ছিল 200 গ্রাম আর 100 গ্রাম আলুগুলো হচ্ছে এরকম করে কেটে নিয়েছি, কেটে হচ্ছে তেলের মধ্যে ভেজে রান্না করব। আর গতকাল যে পাট শাকগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে আমি অর্ধেক পরিষ্কার করে হচ্ছে রেখে গিয়েছিলাম, আর বাকি অর্ধেক হচ্ছে আমার শাশুড়ি বেছে নিয়েছে। আর শাকগুলো ভালো করে ধুয়ে একটা বাঁশের চালনিতে রেখে দিয়েছিলাম, যেন পানিগুলো ভালো করে ঝরে যায়। তারপর হচ্ছে চুলার মধ্যে দিয়ে তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলা সিদ্ধ হওয়ার পর হচ্ছে রসুন, তারপরে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। আর শাক আর ডাল বাগার দেওয়ার আগে হচ্ছে রসুন যে দিলে, রসুন ভাজার পর যে একটা ঘ্রাণ আসে, আমার এত ভালো লাগে সেই স্মেলটা নিতে। আর এখানে হচ্ছে আমি লাল লাল করে রসুন ভেজে নিচ্ছিলাম, কারণ হচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকগুলো ঢেলে দিব, তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো আমার শাক রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে এগুলো সব কিছু টেবিলে নিয়ে রাখবো। আর দুপুরও প্রায় হয়ে এসেছে, আনিকার বাবাও খাওয়া দাওয়া করবে, তাই সব কিছু তাড়াতাড়ি করছিলাম যেন সব কিছু সময় মতো খেতে পারে। আমার পাট শাক ভাজি আর ভাত রান্না করা হয়ে গেছে, ওগুলো হচ্ছে টেবিলে রেখে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে এক চুলায় মাংস রান্না করব। আজকে মাংস রান্না করার আগে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিব। আজ কেন জানি হঠাৎ করে আমার হচ্ছে এরকম আলু ভেজে রান্না করে খেতে ইচ্ছে করলো। আর আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখন আলুগুলো উঠিয়ে আমি হচ্ছে ওই যে তেল আছে আলু ভাজার পর যে তেলগুলো রয়েছে, ওই তেলের মধ্যে হচ্ছে আমি গরুর মাংসটাও রান্না করে নিব। মাংস রান্না করার জন্য আমি আগে থেকে হচ্ছে পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিলাম, যেন রান্না করার সময় কোনো ভেজাল না হয়, তাড়াতাড়ি করতে পারি। আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এই পেঁয়াজ কাটাটা যে কি পরিমাণ বিরক্ত লাগে তার কি বলবো। তাই হচ্ছে আমি অনেক সময় আমার শাশুড়ি মা হচ্ছে আমি রান্না করার সময় পেঁয়াজ টেস্ট কেটে দেয়, অনেক নিজের ইচ্ছায় হচ্ছে বলে যে পেঁয়াজ কাটা লাগবে কিনা, তারপর বললে হচ্ছে উনি কেটে দেয়, বা যখন দরকার হয় কাউকে না পাই তখন আমি নিজেই কেটে নিই। কিন্তু আমার এই পেঁয়াজ কাটাটা খুবই বিরক্ত লাগে। আগে যখন বুয়া ছিল তখন হচ্ছে আমার বুয়া আমাকে পেঁয়াজ কেটে দিত, কিন্তু উনি এখন অসুস্থ হয়ে গেছে, কাজ করে না। আর তারপরে আমিও কোনো বুয়া নেইনি, এখন সব কাজ হচ্ছে নিজেই করি। আর এই তো এখন মাংসগুলো দিয়ে নিয়েছি, মাংসগুলো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে নিব। আমি হচ্ছে মাংস রান্না করার সময় গরম পানি দিই, আরেক চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি। স্বপ্ন থেকে যে মাংসগুলো দিয়েছে মাংসগুলো ভালো ছিল, কিন্তু আমার হচ্ছে গরুর মাংসতে একটু চর্বি না থাকলে ভালো লাগে। মাংস রান্না করার সময় একদম মাংস থেকে চর্বি উঠবে, একদম সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ওই মাংসটা খেতে আমার ভালো লাগে। কিন্তু এটা খালি শুধু মাংস ছিল, আর কিছু ছিল না, তাই হচ্ছে আমার মন চাচ্ছিল যে একটু চর্বি থাকতো, তাহলে অনেক ভালো হতো। রান্না বান্নার মাঝখানে আমি একটু জলপাইয়ের আচার খেয়ে নিয়েছিলাম। এই আচারটুকু হচ্ছে আমার এক আপু দিয়েছে, উনি সবসময় হচ্ছে আমাদের কোনো কিছু করলে দিয়ে খায়। ওই দিন হচ্ছে 5 কেজি আচার করেছিল, জলপাইয়ের আচার, তারপর হচ্ছে আমাকে 1 বাটি দিয়ে দিয়েছিল।
আর এই তো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো আমার মেয়ে তাড়া দিচ্ছে যে মা ক্ষুধা লেগেছে খাবো। আর আমি বললাম যে একটু ওয়েট করে, সব হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি শেষে। জিরার গুঁড়া দেওয়ার পর আর একটু ভালো করে বলক এনে তারপর উঠিয়ে নিব। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন হচ্ছে সবাই মিলে ভাত খাবো। আর আপনারাও ভালো থাকবেন। এখানে আজকে শেষ করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।